আসসালামু আলাইকুম। ফেমাস হওয়ার আগে তো আমি স্পন্সরশিপ পাইলাম। ঘটনা হইলো পকেটে টাকা নাই, কিচ্ছু খাওয়া লাগবে। বেরিয়া ধরলাম সালামরে। সালামে রাজি হইলো, সমস্যা নাই, স্পন্সর করব। আমি আর ফাহিম রওনা দিলাম সালামটা লইয়া লুলু ভিলেজের উদ্দেশ্যে। যেহেতু তারও কিছু কেনাকাটা আছে ইনো। রুম থেকে বার হইয়া প্রথমে শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড ক্রস করতে হইব। যেটা ক্রস করতে হইলে আমরা এই ফুটওভার ব্রিজ দিয়ে পার হইতে হইব। আজকের প্ল্যান হইলো আটিয়া যাইতাম। কারণ যেহেতু সন্ধ্যার টাইমে হালকা বাতাসও দেয় আর অত বেশি গরমও লাগেন না। রাস্তায় ইন্টারেস্টিং গাড়ি-ঘোড়া দেখিয়া ব্রিজ পার হইয়া আমরা নিচে নামলাম। নিচে নামিয়া এই ফুটপাত দিয়ে হাঁটা শুরু করলাম। দিনের বেলায় এখানে প্রচুর গরম থাকলেও আর রোদ থাকলেও এখন সন্ধ্যার টাইমে বালাই লাগে। প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা আইলাম লুলু ভিলেজের ভিতরে। ভিতরে আইয়া আতারে পাতারে নাচাইয়া সুজা আমি গেলাম লুলু সেন্টারের ভিতরে। লুলু সেন্টারের ভিতরে ঢুকিয়ে আমার ফাইমে ডাব দেখিয়ে ফয়লা যে দৌড় মারলো। ডাবর প্রতি ফুয়াগুতার তো আবেগ দেখিয়ে আমি তো কেন্দে দিয়েছি। যাই হোক, হেসাম আমার তরমুজ দেখিয়া খর যে দেশের তরমুজের অত দাম অন্তা কিনে ব্যবসা করলে কি তৈব। দেশের মানুষের প্রতি তার ভালোবাসা দেখে আবেগ আপ্লুত হইয়া হইলাম বাদ দেও তরমুজ না দেখি আসলে কিছু খাই। ফুডকোর্টের সামনে আইয়া ফুয়াইন তোর কমন প্রবলেম অকটা নিতে না হকটা নিতে কোনটা খাইতে। বিচার বিবেচনা করতে করতে দেখলাম যে এই সাইটের জিনিসগুলো অবহেলিত, মানুষে বেশি কিনছই না। তার তুলনায় অন্য সাইটে বিলকুল শেষ হওয়ার অবস্থা। ওন থেকে 3টা বিফ কাটলেট আর 3টা অনিয়ন রিং নিলাম। নেওয়া পরে মনে হইলো যে না, অবহেলিত সাইট থেকেও কিছু নেওয়া দরকার। কারণ আমরা না কিনলে আর খেয়ে নিতে, এর লাগে এন থেকে 3টা ফ্রাইড চিকেন ড্রামস্টিক নিলাম। সাইটে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে মাংসের বদলে কাঁঠালের সঠিক ব্যবহার। ড্রিঙ্কস চুজ করাতেই আর মুসিবত, যেহেতু আমরা ইসরায়েলি পণ্য নিতাম না, এর লাগে নাডা ব্র্যান্ডের একটা আনার জুস নিলাম। বাইরে হওয়ার সময় সাইডে সাইডে দেখলাম যে ফল ফ্রুট থাকলেও আমরা নিলাম না, কারণ আমরা শরীরে পর্যাপ্ত পুষ্টি আছে। সাল্লু ভাই এবার চেন্তার মতো একটা নিউট্রেলার চকলেট নিলা তাই খাইতা। আর এই চিপসের মাঝে ডেয়ার টু ট্রাই দেখে এটা ট্রাই করার ইচ্ছা হইলো। আরও কিছু কেনাকাটা ছিল, ওগুলো শেষ করে আমরা কাউন্টারের দিকে গেলাম। বিল কাউন্টারে গিয়ে সাল্লু ভাইরে আগে দিলাম, কারণ যেহেতু তার স্পন্সর। বাইরে হওয়ার পরে রাস্তা খালি দেখিয়া আমরা পার হইলাম না, কারণ যেহেতু সচেতন নাগরিক সিগন্যাল মানিয়া পার হইতে হইব। কিন্তু সাল্লু ভাই সবার আগে গিয়ে উবাই দিয়েছেন সামনে। তারপরে আটি আটি বাইরে যখন রুমের দিকে যাই, আর তখন চিন্তা করলাম যে আজকে তো সাল্লোটা মারিয়া খাই লাইছি, নেক্সট টাইম খারে লইয়া খাওয়া যায় ও চিন্তা করতে করতে রুমও গেলাম।